নমস্কার, ডক্টর সুবর্ণ গোস্বামী বলছেন? হ্যাঁ, নমস্কার। বলছি। স্যার, আজকে একটা খবরে আমাদের রাজ্য রাজনীতিতে ভীষণভাবে চাঞ্চল্য পড়ে গেছে। আরজিকর কাণ্ড এবং সেই আরজিকর কাণ্ডের অভয়া, যার বিচারের জন্য বা উই ওয়ান্ট জাস্টিসের দাবিতে যার মা এবং বাবা বহুদিন ধরে ঘুরে বেরিয়েছেন, সেই অভয়ার মা এখনো পর্যন্ত কিন্তু বিচার পাননি। অথচ অভয়ার মা আজকে বিজেপিতে বিজেপির প্রার্থী হলেন 2026-এর বিধানসভা নির্বাচনে। এই বিষয়টাকে আপনি ঠিক কিভাবে দেখছেন? খুব স্বাভাবিকভাবেই দেখছি, কারণ অভয়ার মা বাবা তাদের যে যন্ত্রণা, তাদের মেয়েকে যেভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে, তাতে তারা যে ভেঙে পড়ার বদলে বুকে সাহস নিয়ে লড়াই করে চলেছেন, সেইটার জন্য তাদেরকে প্রথমে কুর্নিশ নেই। দ্বিতীয়ত হচ্ছে লড়াইয়ের রাস্তা, কোন রাস্তায় লড়াই হবে বলে তারা মনে করছেন, সে তার বিচার করবার হচ্ছে আমরা কেউ নই। তারা ঠিক করবেন তাদের লড়াইয়ের রাস্তা। আর আমরা যারা লড়াই করেছি, আমরা তো যে শুধুমাত্র অভয়ার ঘটনাতে যখন নেমেছি তখন অভয়াকে তো চিনতাম না। অভয়াকে চেনার সুযোগ আমাদের কোনোদিন হয়নি, তার আগেই তাকে হত্যা করা হয়েছে। অভয়ার পরিবারকেও আমরা চিনতাম না। ঘটনার প্রতিবাদে নেমেছি। ঘটনা মনে হয়েছে যে অন্যায় হয়েছে, একটা রাষ্ট্রীয় খুন ধর্ষণ, এবং সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে সরকার, অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে। তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। পরবর্তীকালে তার পরিবারকে আমরা দেখা করতে গেছি, জেনেছি কথাবার্তা কিছু হয়েছে। কিন্তু আমরা যে প্রতিবাদ করেছি সেটা হচ্ছে আমাদের ভিতরের তাগিদ থেকে। আমরা মনে করেছি এটা অন্যায় হয়েছে, তাই প্রতিবাদ করেছি। যেমন কসবা ল কলেজে যখন মেয়েটি অত্যাচারিত হয়েছিল, তখনও আমরা তো এই কথা জেনেই প্রতিবাদে তখনও প্রতিবাদের রাস্তায় নেমেছি। তখন এই কথা জেনেই নেমেছি যে মেয়েটি শাসক দলের ছাত্র সংগঠন করতো এবং মেয়েটির পরিবার শাসক দলের হচ্ছে যে সমর্থক, কর্মী বা ঘনিষ্ঠ। এ কথা জেনেই আমার তাতে এই কথা জানার পরে আমাদের প্রতিবাদ করতে কোনটা বোধ হয়নি। আমরা যখন হাথরাস, উন্নাও, মণিপুরের মেয়েদের উপরে যে অত্যাচার, বিলকিস বানুর উপর অত্যাচার, আসিফার উপরে যে অত্যাচার, তার যখন প্রতিবাদ করেছি, আমরা তো তার পরিবারের সাথে আলাপ হওয়ার সুযোগ হয়নি। তার পরিবার কোন রাজনৈতিক দলকে সমর্থন করে তা জানার আমাদের কোনো সুযোগ হয়নি। তাতেও আমরা প্রতিবাদ করছি। কারণ হচ্ছে যে এই কোন মানুষই হচ্ছে যে তো অন্যায়ের শিকার হতে পারে না। অন্যায় তার প্রতি যদি অন্যায় হয়, তারা আমরা সহনাগরিক হিসেবে আমাদের কর্তব্য হচ্ছে প্রতিবাদ করা। আমরা সেই প্রতিবাদ করেছি এবং হচ্ছে এখনো পর্যন্ত আমরা, যেহেতু আমাদের তোলা প্রশ্নগুলির উত্তর আজও পাইনি, আজও যেহেতু সমস্ত ধর্ষকরা, খুনিরা ধরা পড়েনি, আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। আমাদের যে বিচারের দাবি সেটা অব্যাহত থাকবে। আমরা একই রকম ভাবে আন্দোলনের রাস্তায় থাকবো। স্যার, আপনার যে জায়গা থেকে আপনি বললেন যে মা বাবা হিসেবে ওনাদের যে লড়াই বা জাস্টিস চাওয়া, সেটা একেবারেই সঠিক এবং সে বিষয়ে সঠিক বলছি, যেটা হচ্ছে যে ওনাদের লড়াইয়ের রাস্তা বেছে নেবার স্বাধীনতা আছে। ওনারা কোন পথে লড়াই করবেন সেটা ওনারাই ঠিক করবেন। আমি বিচার করবার, আমি বা আমরা বা অন্য কোনো মানুষ সেটা বিচার করবার কেউ নয়। একেবারেই। কিন্তু স্যার, আমাদের এই প্রসঙ্গে একটা প্রশ্ন আছে। অভয়ার মা যখন আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, সেখানে তিনি যে কয়েকটি কথা বলেছেন, যেখানে বামেদেরকে তীব্র আক্রমণ করেছেন। প্রথমত যেটা উনি বলেছেন, সিপিএম 34 বছরে যা করে গেছে, এরকম একটা প্রসঙ্গ টেনেছেন এবং তিনি বলেছেন যে আপনাদের ওই অঞ্চল থেকে, অর্থাৎ পানিহাটির ওই এলাকা থেকে বামেদের যে কলতান দাশগুপ্ত, তিনি দাঁড়িয়েছেন প্রার্থী হয়ে বামেদের, তিনি অর্থাৎ তারা কোনোভাবেই জিততে পারবে না। দ্বিতীয়ত তিনি আরো বলেছেন যে আমার মেয়েকে নিয়ে বামেরা রাজনীতির মঞ্চকে ব্যবহার করতে চাইছেন। তৃতীয়ত যেটা, আমার মেয়ের নামে টাকা পয়সা তোলার কথা তারা বলেছেন। প্রথমত যে জায়গাটা, যে আজকে যেখানে আপনারা প্রথম থেকে এই বিষয়টা নিয়ে তীব্র আন্দোলন করেছিলেন, সেই তীব্র আন্দোলনে যখন আপনাদের এই আন্দোলনে বহু মানুষ সামিল হয়েছিলেন, রাত দখল হয়েছে,
সেই পরিপ্রেক্ষিতে ওনারা তো আপনাদের সঙ্গে সহমত ছিলেন, কিন্তু আজকে হঠাৎ এমন করে কি হলো যে এভাবে রাজনীতির পট পরিবর্তন হয়ে গেল, ওনারা আপনাদের নিয়ে উল্টো কথা বলতে শুরু করেছেন? দেখুন, এটা যারা বাম রাজনীতিতে রয়েছেন সেই বাম দলগুলি তারা এই কথার উত্তর দেবেন। এই কথা আমরা যারা বলে এসেছি প্রথম থেকে যে আমাদের যে আন্দোলন সেটা হচ্ছে যে আপাতমস্তক রাজনৈতিক আন্দোলন হলেও অদলীয়, কোনো দলীয় ঝান্ডা আমাদের আন্দোলনে কোনোদিন ছিল না। আমরা এমনকি এমনও দেখেছি যে বাম দলগুলি যারা পরিচিত নেতৃত্ব, সর্বোচ্চ নেতৃত্ব, তারাও আমাদের মিছিলে এসেছেন, সবার পিছনে তারা থেকেছেন, কখনো সামনে আসার চেষ্টা করেননি এবং তাদের নিজেদের ঝান্ডা না নিয়ে নাগরিক হিসেবে তারা এসেছেন। আমরা কোনোদিন দেখিনি বামেদের কোনো নেতাকে যে হচ্ছে আমাদের আন্দোলনে এসে তারা বক্তৃতা দিতে চেয়েছেন, তারা মিছিলের সামনের সারিতে থাকতে চেয়েছেন, তারা কোনো ক্রেডিট দিতে চেয়েছেন, এরকম আমাদের অভিজ্ঞতাতে নেই। এবং শুধু তাই নয়, আমরা এটা এই যে টাকা পয়সা তোলার যে বিষয়টা আজকে অভয়ার মা বাবা এটা যদি বলে থাকেন তাহলে সেটা আমার কাছে খুব অত্যন্ত দুঃখের। এই জন্য কেননা অভয়ার যে মামলা, সুপ্রিম কোর্টের যে মামলা হচ্ছে যে, এবং তাতে আমরাও পার্টি হই, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস পক্ষ থেকে যখন পার্টি হই, পরবর্তীকালে হাইকোর্টে, শিয়ালদা কোর্টে, সেই মামলার চালানো সম্পূর্ণ খরচ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস প্রথম দিকে এবং পরবর্তীকালে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তারা বহন করেছেন। অভয়ের পরিবারের থেকে কোনো আর্থিক দায় মামলার জন্য চাপতে আমরা দেব না, এটাই ঠিক করেছিলাম এবং হচ্ছে যে সেটাই ঠিক আছে, সেটাই এখনো অব্দি চলছে। এবং এই টাকা যারা দিয়েছেন তারা এমনও দেখেছি আমরা যে হচ্ছে যে ধর্মতলায় যখন জুনিয়র ডাক্তারদের অনশন চলছে বা অন্য আমাদের কোনো আন্দোলন চলছে, সেখানে এসে গরিব মানুষ, গরিব হকার, উঠে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা থেকে শুরু করে গরিব খেটে খাওয়া মানুষ, হয়তো গৃহ পরিচারিকা, কোচর থেকে গোটানো তার মাইনে থেকে হচ্ছে যে কয়েকশো টাকা তিনি দিয়ে গেছেন। কেউ কেউ নিয়ে এসেন সারাদিনের রোজগার আমাদের ভান্ডারে এসে দিয়ে গেছেন, তহবিলে এসে দিয়ে গেছেন। এবং হচ্ছে যে এই যে এত মানুষ, বিশেষ করে পশ্চিমবাংলার খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত মানুষ, তাদের এই যে অবদান, বিচার পাওয়ার তাদের যে আর্থিক অংশগ্রহণ, সেটা হচ্ছে যে পশ্চিমবাংলায় একটা ন্যায় বিচারের হচ্ছে যে জন্য একটা ঘটে যাওয়া বড় অন্যায়। এবং এই অন্যায়টা একমাত্র অন্যায় নয়, আর সেই পার্ক স্ট্রিট, কামদুনি, মধ্যমগ্রাম থেকে শুরু করে এই চলছেই এই অন্যায়ের মিছিল। জয়নগর থেকে জয়গা এতদিন যা যা চলছে সবকিছু সমস্ত অন্যায়ের অবিচারের জন্য বিরুদ্ধে তাদের হচ্ছে যে এটা অবস্থান, এই আর্থিক অংশগ্রহণটা আমরা সেইভাবেই দেখেছি। এখন এত মানুষের এত অংশগ্রহণ, এই যে 14ই আগস্ট যারা রাত জেগেছিলেন 2 কোটি মানুষ, তারা তো কেউ কজন আর অভয়ের পরিবারকে দেখে এসছেন। ঘটনা ঘটেছে 9 তারিখ, তার 5 দিনের পরের কথা, ইতিহাস তৈরি করেছেন। তারা কি অভয়ার মা বাবার কথা শুনে নেমেছেন নাকি? তারা নিজেদের মনে অভয়াকে নিজের বাড়ির মেয়ে মনে করেছেন, তাই তারা নেমেছেন। সেই জন্য আমরা বলছি যে অভয়া তার হচ্ছে যে বাংলার প্রতিটা ঘরের মেয়ে, অভয়া আমার মেয়ে। আমি অভয়ার জায়গায়, আমি নিজে একজন কন্যা সন্তানের পিতা, ফলে হচ্ছে যে আমার সন্তানের জায়গায় আমি তাকে, ওর জায়গায় আমার সন্তান থাকলে আমার যা রিয়াকশন হতো, আমার সেই একই রিয়াকশন হচ্ছে যে এখানে হয়েছে। ফলে হচ্ছে যে এইটা অভয়ার মা বাবা যদি বলেন, এটা দুঃখ পাবো। পশ্চিমবাংলার এতগুলো মানুষ দুঃখ পাবেন, পানিহাটির মানুষরাও দুঃখ পাবেন। পানিহাটির মানুষরা যেভাবে দিনের পর দিন, এই তো গত মাসের আগের মাসে মানে 9ই ফেব্রুয়ারিও দেখলাম পানিহাটির বহু মানুষ মিছিলে পা মিলিয়েছিলেন, আমিও সেই মিছিলে ছিলাম। ফলে হচ্ছে পানিহাটির মানুষও দুঃখ পাবেন, পশ্চিমবাংলার বিভিন্ন মানুষ দুঃখ পাবেন যারা হচ্ছে যে এতদিন হেঁটেছেন, যারা বিচারের দাবিতে কোনো রাজনৈতিক দলের ঝান্ডা ছাড়া হেঁটেছেন, কোন রকম স্বার্থ ছাড়া হেঁটেছেন। এবং এইগুলো করতে গিয়ে পশ্চিমবাংলার যারা শাসক দল তাদের এবং পশ্চিমবঙ্গ সরকারের যে প্রশাসন, তাদের বিরাট ভজন হয়েছেন, তাদের অত্যাচারের মুখে পড়েছেন বহু মানুষ। এরকম বহু ঘটনা ঘটেছে। বারাসতে মহিলাদের উপর আক্রমণ হয়েছে, শিল্পীদের উপর আক্রমণ হয়েছে, মহিলাদের নৈহাটিতে আক্রমণ হয়েছে, মাথাভাঙায় আক্রমণ হয়েছে প্রতিবাদীদের উপরে। এই বিভিন্ন জায়গায় যে আক্রমণ গুলো হয়েছে, এরা হচ্ছে যে এরা তো নিঃস্বার্থ ভাবে এই আন্দোলনে এসেছিলেন। সেই মানুষগুলোকে অপমান করা হবে, দুঃখ দেওয়া হবে। আমি সেই জন্য অভয়ার মা বাবার প্রতি সমস্ত রকমের আমার শ্রদ্ধা বজায় রেখে আমি তাদের অনুরোধ করব যে হচ্ছে যে আপনারা
যদি নির্বাচনে লড়তে চান কোনো দলের হয়ে, ওই লড়াইয়ের ওই পন্থা বেছে নিতে পারেন, সেটা আপনাদের স্বাধীনতা। কিন্তু দয়া করে এই এতগুলি মানুষ যারা অংশগ্রহণ করেছিল তাদের অংশগ্রহণকে ছোট করে তাদের অপমানিত করবেন না, এই অনুরোধটুকু জোরাত করে তাদের কাছে করব। স্যার, পাশাপাশি আমার আরো একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে আপনারা যারা এই অভয় আন্দোলনের প্রধান মুখ ছিলেন, আপনাদেরকে পানিশমেন্ট পোস্টিং দেওয়া হয়েছে। যারা জুনিয়র ডাক্তাররা তাদের একাধিকবার বিভিন্ন ধরনের শাসক দলের কাছ থেকে বিভিন্নভাবে আক্রমণ নেমে এসছে। তাহলে আপনাদের মতো মানুষদের যে ত্যাগ, যে নিঃস্বার্থ যে ত্যাগ, তার কি আজকের দিনে কোনো মূল্য রইল না? একদমই তা নয়। এই মূল্য হচ্ছে যে এই ওনাদের এই ভোটে দাঁড়ানোর সাথে এইটার কোনো হচ্ছে যে কোন রকম কোনো হচ্ছে যে তুলনা চলে না বা চলে না। আমরা যে আন্দোলন করেছি, শুধু আমি হচ্ছে যে বা কয়েকজন ডাক্তার এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বদলি হয়েছি তা তো নয়। অন্যায় তো পশ্চিমবাংলায় প্রচুর অন্যায় হয়েছে, শুধুমাত্র অভয় ঘটনা নয়। এই যে এতগুলি মানুষের চাকরি চলে গেল, হচ্ছে যে এত চিট ফান্ডে এতগুলি মানুষ গরিব মানুষ সর্বশান্ত হয়েছেন, নানান এতগুলি মানুষ 100 দিনের কাজ হারিয়েছেন, এতগুলি মানুষ তাদের গরিব মাথার উপরে ছাদ হওয়ার কথা ছিল, নেতা মন্ত্রীরা পয়সা চুরি করে নিয়েছেন বলে তারা বাড়ি পাননি, তারা এখনো ভাঙা কুড়ে ঘরে থাকতে বাধ্য হচ্ছেন। এই এতগুলি মানুষের সাথে যা অন্যায় হয়েছে, সেখানে আমার প্রতি ঘটা অন্যায়টা আমি বলবো যে তেমন বড় কিছু ঘটনাই নয়। ফলে হচ্ছে যে এটাকে আলাদা করে দেখছি না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই হচ্ছে যে আমরা যেটুকুই আমাদের শাস্তি বলছেন, এটা শাস্তিটাকে আমরা পুরস্কার এবং আমাদের আন্দোলনের স্বীকৃতি হিসাবে আমরা দেখেছি। এটার সাথে হচ্ছে যে ওনারা কোন দলের ভোটে দাঁড়ালেন কি দাঁড়ালেন না, এর কোনো সম্পর্কই নেই। এবং হচ্ছে যে আমরা আবার যদি এরকম একটা কোনো ঘটনা দেখি, আবার কোনো অভয় হতে দেখি, আমরা সেখানে একই রকম ভাবেই ঝাঁপিয়ে পড়বো। তাতে হচ্ছে যে কোনো শাস্তির পরোয়া না করেই ঝাঁপিয়ে পড়বো। এবং হচ্ছে যে তার পরিবারের থেকে কোনো স্বীকৃতির জন্য আমরা হচ্ছে যে এই আন্দোলন লড়াইয়ে নামি না। এটার সাথে কোনো সম্পর্কই নেই, আমরা এইভাবে দেখছি না বিষয়টাকে। আমার একদম শেষ প্রশ্ন যেটা আপনার কাছে, যে আজকে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, তারা এই মামলাটা যেভাবে এগিয়ে নিয়ে গিয়েছেন, পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন সিবিআই। সেটা অভয়ের বাবা মা একাধিকবার সিবিআই বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, এবং সবশেষে আমরা যেটা জানি যে হাইকোর্টে যেদিন শেষ কেসটা ছিল, সেখানেও কিন্তু তারা ন্যায় বিচার পেলেন না। উপরন্তু যখন এই ঘটনা ঘটলো, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এসেছিলেন, তিনি কিন্তু অভয়ের বাবা মার সঙ্গে দেখা করলেন না, এবং তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, তাদের সাথেও দেখা করলেন না। এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হচ্ছে কেন্দ্রের যে শাসক দল বিজেপি, তাদেরই নিয়ন্ত্রণে। অথচ সেই কেন্দ্রের শাসক দল বিজেপি, তাদের সঙ্গেই যোগদান করলেন শেষে অভয়ের মা। দেখুন, সিবিআই এর কে নিয়ে যে প্রশ্নগুলো আমরা করেছি, অভয়ের পরিবারও করেছেন, হচ্ছে যে সেই প্রশ্নগুলো আমাদের রয়েছে, আমাদের থাকবে। যদি আগামী দিনে অভয়ের মা বিধায়ক হন ভোটে জিতে, তাহলে তার কাছেও আমাদের এই একই প্রশ্নগুলোই থাকবে। তখন বিজেপি বিধায়ক হিসাবে তাকে আমাদের এই প্রশ্নগুলো তাকেও জবাব দিতে হবে। ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ।